আসসালামু আলাইকুম। এখানে দূর দূরান্ত থেকে আগত, এই ইউনিয়ন থেকে আগত, স্থানীয় ওয়ার্ড থেকে আগত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এখানে হাজির আছেন। আমি রমজান মাতবার সম্পর্কে কিছু বলতে গিয়ে আমি আমার ভাষা হারিয়ে ফেলছি। আমার উপজেলা চেয়ারম্যান হওয়ার পিছনে অগ্রণী ভূমিকা ছিল। গত নির্বাচন থেকে শুরু করে এমন কোনো একদিন দুদিন দেরি হলেই, ফোন না ধরলেই, ভাই কার কাছে ফোন দেবো, ফোন ধরে না কেন, সে লোক আর আমাকে বলবে না। আমি খুব ব্যথিত। হৃদয়ের একজন লোক আমার কাছ থেকে চলে গেছে। আমার সহপাঠী, আমার সহযাত্রার লোক। আল্লাহ ওনাকে, আমার মন করে আমি দোয়া করি, আল্লাহ ওনাকে বেস্ট নসিব করুক। আমাকে বলছে, ভাই চেয়ারম্যান হইতেন, কবে আসবেন আমার বাড়িতে? বারবার ডেট চাইছে। আমি বলছি, রমজান তুই তো খালি বেশি করিস, আমার ঈদের পর জবানে যা। সেই আশা আসলাম, মৃত্যু রমজানের বাসায় আসলাম। মানুষ রাজনীতি করে, মানুষ সুখে দুঃখে মানুষের অনেক ভুল ভ্রান্তি থাকে। আপনারা দয়া করে আল্লাহর হস্তে সমস্ত ভুল ভ্রান্তি পিছনে রেখে আল্লাহর হস্তে আপনারা রমজানে মাফ করে দেন। আর রমজানের ব্যাপারে যদি কোনো রকমের কোনো দুঃখ কষ্ট, ভালো মন্দের লেনদেন যা কিছু থাকে, আপনারা তার ভাই মনে করে আমার সাথে যোগাযোগ করবেন। সকলে মন খুলে ওনার জন্য দোয়া করবেন। একজন ভালো মানুষ ছিল। সকলের প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা রেখে, কে কোন দিন মারা যায় জানি না, এই জানাজার ব্যাপারেও আমার একদিন আলোচনা হবে। এই আলোচনায় কে ভোট দিয়েছে, কে দেয় নাই, কে যোগাযোগ করেছে, করে নাই, সবারই একদিন চলে যেতে হবে। তাই মনে করি রমজান একজন নিরঙ্কার মানুষ ছিলেন। সকলের প্রতি আমার বিশেষ অনুরোধ, ওনাকে আল্লাহর রাস্তায় আপনারা ক্ষমা করে দেন। অনেক কষ্টে আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন। গরম, যথাসময় 10টার সময় জানাজা অনুষ্ঠিত হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার এক ভাইয়ের জানাজায় এসেছি। কাল আপনার জানাজা হবে, এই প্রস্তুতি আমাদের সবাইকে নিতে হবে। অত্যন্ত দুঃখ কষ্ট ভরা আক্রান্ত মন নিয়ে আজকে এই জানাজা আসা লাগলো। 2 দিন আগে, পরশুদিন সকালে আমাকে রমজান মেম্বার ফোন দিয়েছিল, কিন্তু কাল 5টায় শুনলাম এই হুজুর আমাকে ফোন দিয়েছে, রমজান মেম্বার না ফেরার দেশে চলে গেছে। এই দুঃখ কষ্ট ব্যথা নিয়ে বেঁচে থাকার ভিতরে সবাইকে, যেই যত চালাকি করি, যেই যতই কিছুই মনে করি না কেন, সবাইকে চলে যেতে হবে। চলে যাওয়ার জন্য যে থামানা পৌঁছাতে হবে, সেই ব্যক্তি সবচেয়ে বেশি চালাক। যে তার জন্য কবরের জন্য কিছু নিয়ে গেল, ওই লোক দুনিয়াতে বেশি চালাক। কিন্তু যদি তা না হয়ে আমি দুনিয়াবি সব কিছু করলাম, কিন্তু আমি যখন মালিকুল মাউত আমাকে ডাক দিল, আমি যখন কবরে চলে গেলাম, আমার আমল নেই। আমি কাল কিয়ামত পর্যন্ত এই কবরে জ্বলতে হবে, এটা বুঝতে হবে। মুসলমান বুঝতে হবে, কোরআনকে বুকে ধারণ লালন করতে হবে। রমজান ভাই অত্যন্ত একজন ভালো মানুষ ছিলেন। আজকের যে মরহুম রমজান ভাই, তার কথা আমরা কোনোদিনই ভুলব না। উনি ওনার চলার পথে আমাদের এলাকায় কাইতেল অনেকবার আমার বাড়িতে উনি গিয়েছেন। নগরে কান্দা যাওয়ার পরেও ফোন দিছেন যে ভাই বলছে যে ভাই আমরা সব সময় যাতে একসাথে চলাফেরা করতে পারি। অত্যন্ত একজন সাদা মনের মানুষ ছিলেন।